এবার বাবা আমার নবী মুস্তাফা বাবা সমস্ত সাহাবীদেরকে ডেকে বলতেছে, এ সাহাবীরা কালকে তোমরা খাইবারের যুদ্ধের প্রান্তরে তোমরা সকলে হাজির হবে। যেই জয় হবে তার হাতে আমি যুদ্ধের ঝান্ডাটাও তার হাতে তোলায়া দেব। বাবা যে সকাল হয়ে গেল, সমস্ত সাহাবীরা বাবা খাইবারের প্রান্তরে বাবা হাজির হয়ে গেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, সবাই এসেছে নাকি? বাবা যে সবাই হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সবাই এসেছি, কিন্তু ওই জায়গাতে বাবা হযরত আলীকে দেখতে পাই না, বাবা আলীকে দেখতে পাই না। আমার নবী যে বলতেছে, এ সাহাবীরা সাহাবীরা আমার আলী কেন খাইবারের প্রান্তরে আসেনি? সমস্ত সাহাবীরা বুঝে গেল যে মনে হয় খাইবারের যুদ্ধের পতাকা ঝান্ডা মনে হয় হযরতে আলীর হাতে তুলে দেবে, তার জন্য আলীর খোঁজ করতেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আলী তো আসতে পারেনি বাড়ি থেকে। বলে কেন? বলে আলীর চোখে বেদনা শুরু হয়েছে, আলীর চোখ যেন উঠেছে। বাবা যে মুসলমান ভাইরাও আলীর চোখে যেন খচখচ করে আওয়াজ করতেছে, আলীর চোখে বেদনা শুরু হয়ে গেছে। আমার নবী যে বলতেছে, ওগো আমার সাহাবীরাও চলো চলো যাই আলীর কাছে যাই। আমার নবী মুস্তাফা আলীর কাছে গেলেন। আলীর কাছে যাওয়ার পরে বাবাজি বলতেছে, ওগো আলী আজকে খাইবারের প্রান্তরে তুমি যাওনি কেন? বলে হুজুর গো আমার চোখে বেদনা শুরু হয়েছে, আমার চোখটা লাল হয়ে গেছে। আমার নবী মুস্তাফা বলছে, আলী তোমার এই ব্যাপার? বলে জি, তার জন্য যেতে পারিনি। আমার নবী মুস্তাফা একটু থুতু মুবারক নিয়ে বাবা হযরতে আলীর চোখে লাগায়া নিল। আল্লাহর কি কুদরত, কারেন্টের মতো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ভালো হয়ে গেল। হযরত আলী কি বাবা খাইবারের প্রান্তরের ঝান্ডাটা দিয়ে দিল। আমার নবী বলতেছে, আলী আলী তুমি যুদ্ধতে জয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে শুধু তাই নয়, আমার নবী মুস্তাফা থুতু মুবারক কতটা পাওয়া ছিল এগুলা জানতে হবে না? হবে না? কি গো, ঠিক আছে জানেন? হাত তোলেন। মদিনাতে একটা ইন্দারা ছিল। কোথায়? মদিনাতে ইন্দারা। ইন্দারা মানে বুঝেন তো? কুহা। ও ইন্দারার পানি বাবাজি এত কালো ছিল, এত কালো ছিল, ওয়াচাল কেউ পানি খেত না। তা আমার নবী বলতেছে, এ সাহাবীরা ওই ইন্দারাটা কিসের? বলে হুজুর আগুতে মানুষেরা পানি পান করতো, ওই ইন্দারাটা ওয়াচাল হয়ে গেছে, হুজুর ওখানে যাবেন না। আবার নবী বলতেছে, এ সাহাবীরা ইন্দারা ওয়াচাল কি হবে? আমি তো নবী ওয়াচালকে ভালো করে চালাই। সুবহানাল্লাহ। বলেন, আমি জাহান্নামীদেরকে জান্নাতে পথ দেখাই, ভালো খারাপ জিনিসকে আমি ভালো বানায়া মানুষের মাঝে বিলি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ইন্দারার কাছে বাবা গেছে। যাওয়ার পরে পানি এত গন্ধ কালো বাবা। আমার নবী মুস্তাফা মাথা চাপড়ে বাবা একটু থুতু মুবারক ফেলে দিয়েছে। আল্লাহর কি কুদরত, পানি পরিষ্কার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পরিষ্কার হয়ে গেছে। এই বাবাজি মদিনা লোকেরা সবাই আবার ওই ইন্দারাটাকে বাবা পানি পান করতে লাগলো। এরই নাম হলো রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, ওগো আমার সোনা মানিকেরাও, শুধু আমার নবী মুস্তাফার থুতু মুবারকে গোশতের বরকত বেড়ে যায়, উটির বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি একজন সাহাবীদেরকে নিয়ে 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খান্দকের যুদ্ধতে হাজির। খান্দক মানে হলো গর্ত। সমস্ত সাহাবীরা গর্ত করে করে আপনার খুন করতেছে, যেন কাফেরের দলেরা যদি যুদ্ধ করতে আসে তারা যেন ওই গর্ত পার হয়ে যেন না যেতে পারে। তো সাহাবীরা যখন বাবা গর্ত খুঁড়তে খুঁড়তে যখন একটা পাথর পেল, তো সাহাবীরা পাথরটা কেউ তুলতে পারছে না। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, এই সাহাবীরা কি হয়েছে? বলে হুজুর একটা গর্ত খুঁড়তে খুঁড়তে একটা পাথর পড়ে গেছে, আমরা তুলতে পারছি না। আমার নবী বলতেছে, আমাকে দাও।
আমার নবী মুস্তাফা একটা বাবা কোতলে বাড়ি দিয়েছে, বেরাদার পাথরটা উঠে চলে এসেছে। ওই জায়গাতে বাবা নবীর একজন সাহাবী ছিল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাবা দেখে নিয়েছে আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধো। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বাবা যখন পেটে পাথর বাঁধা আছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এক পা দোপা করে চলে যাচ্ছে তিনার বিবির কাছে। বিবিকে বলছে, ওগো বিবি, আজকে আমি একটা ঘটনা দেখলাম। বলে কি ঘটনা? আজকে নবী মুস্তাফার পেট মোবারকে পাথর বাঁধা, পাথর বাঁধা। আমার নবীজির বুকে পেটে যেন পাথর বাঁধো। হযরতে জাবিরের বিবি বলছে, গো স্বামী আমার, আপনি আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে আসেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে দাওয়াত করে আসেন। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এক পা দোপা করে আমার নবীজির কাছে এসেছে। আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত খেতে যাবেন। আমার নবী মুস্তাফাকে যখন দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দেওয়ার পরে বাবাজি আমার নবীজি ওই বাবাজি খন্দকের যুদ্ধতে বাবা এক নয় দু নয় 1000 সাহাবী ছিল। কত? 1000 সাহাবী ছিল। 1000 সাহাবী বাবা যখন দেখো আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করে বলতেছে, বলো গো সাহাবীরাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মাথা কপাল বাড়ায়, হায় হায় হায়, আজ কি ঘটনা ঘটবে? আমার বাড়িতে মাত্র তো 2 থেকে 4 কিলো আটা আছে, একটা তো খাসি রয়েছে, কেমন করে 1000 সাহাবীদেরকে খাওয়াবো? বাবাজি মুসলমান, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বিবির কাছে গিয়ে বলছো, গো বিবি, বিবি, আজকে তো আমার নবীকে দাওয়াত করলাম, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। ওগো আমার বিবি, কি করা যায়, কি করা যায়? বাবা যে হযরতে জাবির বিবি বলছে, স্বামী গো, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আমার নবী দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত। ওগো আমার স্বামী, আপনি করবেন নবী মুস্তাফার জন্য খাবার, আমার নবীজি 1000 সাহাবীদের খাবারের বরকত বাড়াবে। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, বেরাদার, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। হযরতে জাবিরের বাড়িতে একটা খাসি ছিল বাবা। কি ছিল? এই কথা বলেন না কেন? খাসি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার ইসলাম ওই খাসিটাকে বড় বেটাকে নিয়ে জবাই করছে। জাবিরের কিন্তু বাবাজি দুটো সন্তান ছিল। ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল। বাবা মন দিয়ে শুনেন, জীবন না হলে বুঝতে পারবেন না। জি বেরাদার, তো খাসিটাকে জবাই করছে বড় সন্তানকে নিয়ে। জমিনে রক্ত পড়ে আছে। ছোট সন্তানটা এসে বলছে, বড় ভাই, এই খাসিটা জবাই করেছো? বলে হ্যাঁ। বলে কেন? বলে আজকে আমার বাড়িতে রহমাত লিল আলামিন দাওয়াত খেতে আসবে। বলো তাই নাকি? ভাই, ছাগলটা কেমন করে জবাই করলে একটু দেখাবে না? বড় ভাই বলছে, ছোট ভাই তুমি দেখবা, তাহলে এক কাজ করো, ওই ঘরের ভিতরে একটা ধারালো অস্ত্র ছুরি আছে, ছুরিটা নিয়ে এসো। যেমন বাবা নিয়ে এসেছে, বড় জনা বলতে ছোট ভাই জমিনে শুয়ে যাও, কেমন ভাবে ছাগলটা জবাই করেছে আমি তোমাকে দেখায়া দিতেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আবার শোনা মানিকেরাও, যেমন বাবাজি ছোট সন্তান জমিনে শুয়ে গেছে রে বাবা, হযরতে জাবিরে বড় সন্তান ধারালো অস্ত্র ছুরি নিয়ে বাবা ছোট সন্তানের গলাতে বাবা ছুরি চালাইয়া দিল রে বাবা। ছোট সন্তান বাবা ইন্তেকাল করলো। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যে মুসলমান ভাইরাও, বড় সন্তানটা মনে মনে
চিন্তা করে বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার ছোট ভাইকে আমি নিজের হাতে খুন করে দিলাম, আমি কিভাবে আমার শরীরটা বাঁচায় রাখি? হযরতে জাবিরের বড় সন্তান উপরে উঁচু জায়গা উঠেছে, তিনিও উঁচু জায়গা থেকে লাফ মেরে বাবা দুটি সন্তান জাবিরের মারা যায়। বাবা যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে গো আমার বিবি, আজকে আমাদের বাড়িতে নবী মুস্তাফা দাওয়াত খেতে আসবে, তুমি কাঁদো না, কেঁদো না, মনটাকে ভারী করে রেখো না। কিন্তু বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে জাবির বলছে বিবি গো, ওগো আমার বিবি, তুমি মনটা খারাপ করো না, যদি মনটা খারাপ করা থাকে আমার নবী মুস্তাফা বুঝে নেবে, আমার নবী মুস্তাফা জেনে নেবে, আর নবী যদি জেনে নেয় আমাদের বাড়িতে আর দাওয়াত খাবে না। বাবাজি আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে ঢুকে গেল। ঢুকে যাবার পরে বলতেছো গো জাবির, তোমরা কি গোশত জবাই করেছো নাকি, খাসি জবাই করেছো নাকি? বলে জি হুজুর করেছি। বলে গোশত নিয়ে এসো, উটিটা নিয়ে এসো। বাবাজি যখন নিয়ে আসা হলো, আটাতে আমার নবী মুস্তাফা থুতু মুবারক মিশায়া দিল। গোশত বাবা থুতু মুবারক মিশায়া দেওয়ার পরে আমার নবীজি বলছে জাবির, জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। রান্না বান্না কমপ্লিট বাবা হয়ে গেল। আমার নবী বলছে গো জাবির, তুমি কি তোমার বউ কি রান্না বান্নার কাজ কমপ্লিট করেছে? বলে জি কমপ্লিট করেছে। বলে ওগুলো একটু নিয়ে আসো। একটু ফাতিহা করে দিল। বাবা যে মুসলমান, ফাতিহা করে দেওয়ার পরে আমার নবী বলছে গো আমার জাবির, দাও 1000 সাহাবীদেরকে খাইয়ে দাও, খাইয়ে দাও। বাবাজি বাড়িতে বাবা আটা ছিল 2 থেকে 4 কিলো আটা। কত কিলো? 2 থেকে 4 কিলো আটা। একটা খাসির গোশত কত হবে? আগে কজন খাবে খাসির গোশত? 20 জন, 30 জন, 50 জন, হাইস্ট আমি 100 জন ধরলাম। তাই বলে তো 1000 সাহাবীদের খাওয়া হবে না? হবে? কিন্তু বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কতটা? এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, 1000 সাহাবীদেরকে যখন বাবা খাওয়ানো হয়ে গেল, আমার নবী বলতেছে সাহাবীরা তোমরা কি আর খাবে নাকি? সাহাবীরা বলছে গো নবীজি, আমরা এমন আজকে খেয়েছি, আমাদের 4 দিন থেকে 5 দিন না খেলে পরের দিন কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সূরা মানিকেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো, আমি তো 1000 সাহাবীদেরকে খাইয়ে দিলাম, দেখি তো একটু হাড়িতে গোশ আছে কিনা, রুটি আছে কিনা দেখি। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে দেখতেছেন বাবাজি চুল পরিমাণের গোশ কমে না, রুটিও কমে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ সোনা মানিকেরা বাবা রুটি কমে না, গোশত বাবা কমে না। তাইলে বলুন না বাবাজি, যেই গোশতে নবী আমার থুতু মুবারক দিয়ে বরকত বাড়াতে পারে, তাইলে বলুন নবী কি আমাদের মতো মানুষ ছিলেন? কি গো, নবী আমাদের মতো ছিল? আপনি ওই 2 কেজি গোশত নিয়ে এসে যদি একটু থুতু দেন তা আপনার বাড়ির বউ খাবে? যদি আটাতে একটু থুতু দেন খাবে? আপনার যতই আদরের বেটা হোক না কেন, যদি একটু থুতু দিয়ে দেয় খাবে কেউ? ও আরুচ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা থুতু মুবারকে গোশতে ছিটিয়ে দিল, রুটিতে ছিটিয়ে দিল। বেরাদার আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে 1000 সাহাবীরা পেট পুরে খানা খেলো, অথচ জাবিরের বাড়ির খাবার কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ওই জাবিরের 2 সন্তান বাবাজি তো মারা গেল, ঘরের ভিতর ঢেকিয়ে রেখে চাদর দিয়ে। জাবির বলছে হুজুর সমস্ত সাহাবীদের তো খাওয়া দাওয়া হলো, হুজুর এবারে আপনি খেয়ে এলেন। নবী আমার বলছে জাবির তোমার 2 সন্তান কোথায়? জোরে বলেন। আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানে যে জাবিরের 2 সন্তান মারা গেছে। এই বাচ্চা ছেলেরা ছিল না বাবা যে মুসলমান, তো আমার নবীজি বলতেছে বলে জাবির তোমার 2 সন্তানকে নিয়ে এসো। 2 সন্তান বলছে হুজুর। জাবির বাবাজি কান্না করতে লেগেছে।
এদিকে জাবেরের বিবি কান্না করছে, আল্লাহ গো, আজ রহমাত আল্লিল আলামিনকে কি কথা বলবো, কি কথা বলবো আল্লাহ। নাবিকে যদি মিথ্যা কথা বলি তো জান্নাত তো দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখার নসিবে জুটবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকের বাবা হযরতে জাবির তিনার বিবি রে বাবাজি আপনার ঘরের ভিতরে আলোচনা করে, ওগো বিবি আজকে তো আমার দুই সন্তানকে ডাকতেছে। আমার নবীজি বলে, জগো জাবির, তোমার দুই সন্তানকে যতক্ষণ না নিয়ে আসবে আমি নবী খাবার খাবো না। ওগো আমার বেবে, তবে শুনে নাও শুনে নাও, ওগো আমার বিবি, আমার নবী তো খানা খাবে না, আমার নবী তো খানা খাবে না। এ বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা খালাও, শুনে যান মারাতের বেলায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আমার বিবি, নবীকে মিথ্যা কথা বলা যাবে না। আবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছেন, নবী গো, আজকে আমার দুটি সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো নবীজি, দুই সন্তান দুনিয়াতে বেঁচে নাই গো নবী। ওগো নবীজি, আপনি খানা খাওয়া দাওয়া করে নিন। আমার নবী বলতেছি, বলো গো জাবির, দুটো সন্তান কোথায় রেখেছো বলো। জাবির বলতে, ওগো নবীজি, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী বলতেছি, বলো গো আমার জাবির, জাবির ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো, বলো গো দুই সন্তান উঠে যাও, তোমাদের সাথে নবীজি খানা খাবে। সুবহানাল্লাহ। যেমন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কে বলছো, বেটারাও, ও বেটারা তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও, তোমাদের সাথে আমার নবী মুস্তাফা খানা খাবে, খানা খাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরাও, যেমন এই কথা বলেছে, হযরতে জাবিরের দুই সন্তান মারা গেছিল। আমার নবী মুস্তাফার কথা শোনার পরে নবী মুস্তাফার সঙ্গে খানা খাওয়ার কারণে বাবাজি দুই সন্তান দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই সন্তান দাঁড়িয়ে গেছে। বলে, আব্বা জান কই আমাদের নবী? বাবাজি মুসলমান ভাইরা দুই সন্তান এসে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি, আমরা যদি না হতাম তো আপনি খানা খেতেন না। ওগো নবীজি, আপনার কথা মতোই আমরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি দুই সন্তান আমার নবীর সম্মুখে বাবা বসেছে। বসার পরে বাবাজি আমার নবী বলতেছে, ছেলেরা তোমরা কিসের জন্য গলা কেটেছে বলো না। বলো, হুজুর গো, ছোট আমাদের বাড়িতে যে খাসিটা ছিল, ওই খাসিটা আমার ছোট ভাই খুব ভালোবাসতো, তারই জন্য আমি দেখাতে গিয়ে গলা চুরু চালাইয়া দিয়েছে। আমার নবী বলছে, জাবিরের ছোট সন্তানকে, ও গো জাবিরের ছোট সন্তান, বলো না তুমি কি খাসিটা খুব ভালোবাসতে? বলে, জি হুজুর ভালোবাসতাম। আমার নবীর সম্মুখে কিছু বাবা হাড্ডি রয়েছে, বাবা ছাগলের হাড্ডি গুলো পড়ে আছে। আমার নবী বলতেছে, এ জাবিরের সন্তান, বলো তুমি ছাগল নিতে চাও নাকি? বাবা যে জাবিরের বেটা বলতেছে, গো হুজুর কেন নিতে চায় না? আমার নবী মুস্তাফা ওই হাড্ডিটা হাত বুলাইয়া দিলেন, রে বাবা, আল্লাহর কে কুদরত, ওই হাড্ডি থেকে বাবা যে মুসলমান ছাগল তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। নার তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। কি গো, আপনারা বলবেন না কি আমাকে শুধু একলা খাটাবেন নাকি? বলছে মৌলবি যাহ যাক, আমরা বেঁচে শুনবো, কিন্তু আমরা মুখ লাগাবো না, মৌলবি খাটো। বাবাজি মুসলমান চলুন, এই হচ্ছে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।